ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারের দ্বিতীয় দিনেই উৎসবমুখর পরিবেশ রাজধানীতে। শুক্রবার ছুটির দিনে ব্যস্ত বিভিন্ন দলের প্রার্থীরা। গণমিছিল করেছেন ঢাকা ১১ আসনের ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুমার নামাজের পর প্রচারণা শুরু করেন অনেকে। উন্নয়নের নানামুখী প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। বলছেন, দুর্নীতি, চাঁদাবাজি, মাদকমুক্ত এলাকা উপহার দেবেন জয়ী হলে। ভোটের বাকি মাত্র ২০ দিন, জমে উঠেছে নির্বাচনী প্রচার। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি নিয়ে হাজির হচ্ছেন ভোটারদের কাছে। সকালে রাজধানীর নতুন বাজার এলাকা থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত গণমিছিলে যোগ দেন ১০ দলীয় জোটের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ, ঋণখেলাপিরা পরাজিত হবে এবার। এবারের নির্বাচন ভূমিদস্যুদের পরাজিত করার নির্বাচন। এবারের নির্বাচন চাঁদাবাজ, লুটেরা, ঋণখেলাপিদের পরাজিত করার নির্বাচন। এবারের নির্বাচন জনগণের প্রকৃত প্রতিনিধিত্বকে, প্রকৃত দেশপ্রেমিকদেরকে সংসদে পাঠানোর নির্বাচন। নির্বাচন ঘিরে ভোটার সমর্থকরাও উচ্ছ্বাসিত। সুষ্ঠু ভোটে যোগ্য লোক জয়ী হবেন এমন প্রত্যাশা তাদের। আওয়ামী লীগের সাথে যারা সম্পৃক্ত ছিল এবং ভারতের যে কালো ছায়া আমাদের ছিল সে থেকে আমাদের মুক্তি দিবেন এবং সামনের সংসদে শাপলাকলি ১০ দুই ঐক্যজোট মনোনীত প্রার্থীকে বিভিন্ন আসনে তারা জয়যুক্ত করে সংসদে পাঠাবে। রাজধানীর শাহজাহানপুর এলাকায় প্রচারণা চালান ঢাকা ৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। তিনি বলেন, দীর্ঘদিন গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিল জনগণ। এবার ভোটের মাধ্যমে সেই অধিকার বাস্তবায়ন করতে হবে। আমার প্রথম কাজ হলো যে আমার হক আদায় করা, আমার প্রতিনিধির হক আদায় করা। তাদের কাছে আমার আবদার এবং দাবিটা জানানো। আপনারা দোয়া করবেন, আমি নির্বাচনে যাতে আলাদা জয়যুক্ত করে আপনারা দোয়া করবেন, সহযোগিতা করবেন, এটা আমি কামনা করছি। অন্যান্য আসনেও প্রার্থীদের পদচারণায় মুখরিত ভোটের মাঠ। নানা কৌশলে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন তারা। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।